আলোচিত একটা বিষয় ডক্টর শফিকুর রহমান। কেন কেন তিনি এই চট্টগ্রামের যে বন্যা কবলিত এলাকা, এই বন্যায় যারা পানিবন্দী অবস্থায় আছে তাদেরকে যে সাহায্য করতে গেছে, এটা নিয়ে আসলে ঠিক তাই। তিনি কেন গেলেন ওখানে? এবং গেলেন গেলেন ঠিক আছে, কিন্তু সেন্ডু গেঞ্জি পরে এটা কেমন করে কথা? আসলে সেন্ডু গেঞ্জি পরে যাওয়াটাই তার এখানে দোষ। তিনি যে তাদেরকে সাহায্য করতে গেছেন এ বিষয়টা কোনো কিছু না। আমরা যারা এই যে বৃষ্টির মধ্যে কাঁথা কম্বল গায়ে দিয়ে সোফায় বসে, তারপরে এসি রুমের মধ্যে বসে থেকে যারা এগুলো নিয়ে আলোচনা সমালোচনা করতেছে, তারা কি কোনোভাবেই তাদের যারা এখন পানিবন্দী অবস্থায় আছে তাদের কোনো উপকারে আসতে পারছি? পারি নাই। কিন্তু যিনি বা যারা পারছেন তাদেরকে নিয়ে আমরা সমালোচনা করছি। মানে মানুষের মস্তিষ্ক কতটুকু বিকৃত হলে এগুলো বিষয় নিয়ে টোল বা হাসাহাসি বা এগুলো নিয়ে মজা করে। আমি কোনো বাংলাদেশ জামাতে ইসলামের পক্ষ থেকে বা তাদের পাঁচাটা বিষয়টা নিয়ে আলোচনা করছি না বা তাদেরকে নিয়ে সাপোর্ট করছি, এটা না। একজন মানুষ আরেকজন মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে, সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা সমালোচনা শুরু করে দিয়েছি। কেন রে ভাই? আপনি যদি পারেন তো আপনি যান ওখানে, যে তাদের মতো করেই সাহায্য করেন না, আপনি কোট প্যান্ট পরেই যান। উনি নাহি সেন্ডু গেঞ্জি পরে গিয়েছে ওখানে, তাই না? আচ্ছা, এটাও পারবো না। কিন্তু আমরা এই যে রুমের মধ্যে, এসি রুমের মধ্যে কাঁথা কম্বল মোড়াই দিয়ে বসে থেকে এগুলো নিয়ে সমালোচনা করি। প্রকৃতপক্ষে আমি আমি অবশ্যই এই বন্যাতে তাদের কোনো সাহায্যতে আসতে পারিনি, তাই বলে কি তাদের নামে কি আমি, যারা সাহায্য করছে তাদের নামে কি আমি কটূক্তি করব, তাদেরকে নিয়ে টল করব? তাই আসুন, যারা এখন বন্যা কবলিত এলাকায় উম, জল জলে মনে করো যে পানিতে গৃহবন্দী অবস্থায় আছে, তাদের জন্য আমরা কোনো ত্রাণ পাঠাতে না পারলেও অন্তত তাদের জন্য দোয়া করতে পারি। আমি জানি না বিষয়টা ঠিক নাকি ভুল বললাম। তো আশা রাখি আমরা এ ধরনের কাজ থেকে বিরত থাকব। যারা এখনো এই বন্যা কবলিত এলাকায় আহ নিঃস্বার্থভাবে সাহায্য করছে তাদের জন্য দোয়া রাখি। যারা বন্যায় গৃহবন্দী অবস্থায় আছে তাদের জন্য দোয়া রাখি।